বলছি? এখান থেকে ঝগড়া হয়ে গেল, আর কত ভাগ হবে? এখনো কলজে ভরে না আমাদের? ভাগ হয়ে হয়ে কলজে ভরে নেই, আরো ভাগ হবে। পারলে 5 জনকে এক জায়গায় জড়ো করতে শেখেন, 3 জনকে ভাগ করে দেন। পারলে উম্মাদকে জড়ো করেন, কেন ভাগ করছেন? আসেন একসাথে কাঁধে কাঁধে মিলিয়ে চলি। চতুর্দিকে দেখছেন না কি হচ্ছে? আমাদের বাড়ির বোনগুলোকে বার করে নিয়ে চলে যাচ্ছে। জানেন আপনারা, একটা গ্রুপ চলছে, একটা গ্রুপ ফেসবুকে, হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে এদের, একটা এদের বড় ধরনের একটা গ্যাং কাজ করছে। মুসলমানের ঘরে মেয়েগুলোকে প্রেমের প্রলোভন দেখিয়ে, অর্থের লোভ দেখিয়ে, মোবাইলের লোভ দেখে বার করে নিয়ে চলে আয়। মোবাইল খুলে দেখেন, পাগল হয়ে যাবেন আপনি। আমরা আমাদের বাড়ির মেয়েগুলিকে, বোনগুলিকে আটকাতে পারছি না। এটা আমার অপরকেতে, ঠিক না ভুল বলছি? অর্থের লোভ দেখিয়ে নিয়ে চলে যাচ্ছে। কি করেছেন? মেয়েটাকে আটকালেন না কেন? কেমন শিক্ষা দিয়ে বড় করলেন? অন্য জায়গায় চলে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লিমু আওলাদাকুম, আল্লিমু আওলাদাকুম, তোমরা তোমাদের বাচ্চাদের তালিম দাও কিসের? হুব্বে নবী, আমি নবী, আমার প্রেম তোমরা তোমাদের বাচ্চাদের অন্তরে শিক্ষা দাও। যদি আমাদের অন্তরে হুজুরের ভালোবাসা পরিচিত পক্ষ থাকে, আমাদের বাড়ির মেয়েগুলি বিয়াদবি করবে না, আমাদের বাড়ির ছেলেগুলো বিয়াদবি করবে না। বিয়াদবি করে কারো হুজুরের ভালোবাসা নাই বলে। কথা ঠিক না ভুল বলছি? স্কুল কলেজে ইউনিভার্সিটিতে মেয়েটা পড়ছে, বোনটা পড়ছে, লক্ষ্য রাখে হোয়াটসঅ্যাপে কার সাথে চ্যাট করছে ওটা। 15 দিনের চিনাশোনা 16 দিনের মাথায় বাড়ি থেকে বার হয়ে চলে গেল। কটা নেবেন আপনি? 2 মাস, 1 মাস, 3 মাস রেখেছে, লাথি মেরে বার করে দিয়েছে। কটা নেবেন আপনি? আমি একটা একটা করে আপনাকে দেখিয়ে দেবো। বিরাট একটা গ্রুপ চলছে। আর একটা বাচ্চা কি 2টো বাচ্চা হয়ে যাচ্ছে, ডিভোর্স দিয়ে দিচ্ছে। বা 6 মাস 1 বছর ঘর করে ওই মেয়েটাকে 3-4টে বন্ধুকে কোনো এক রাতে ডেকে জোরপূর্বক 4-5 জন মিলে একসাথে রেপ করে মেয়েটাকে হত্যা করে ফেলে দিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? একটু এগুলো আটকান। এলাকার যুবক যারা আছেন এগুলো একটু দায়িত্ব নেন, নিতে হবে। কোন মুসলমান ছেলে যদি অন্য ধর্মের মেয়েকে বার করে আনে, লাভ জিহাদ হয়ে যায়। কোন মুসলিম ইসলাম ধর্মের ঘরের মেয়েটাকে যদি অন্য ধর্মের ছেলে নিয়ে যায়, ওটা লাভ জিহাদ হবে না কেন? মুসলমান অন্য ধর্মের মেয়েকে আনলে যদি লাভ জিহাদ হয়, এই মুসলমান একটা ইসলামের ঘরের মেয়েকে অন্য ধর্মের ছেলে নিয়ে গেলে ওটাও তো লাভ জিহাদ। ওটার বেলায় বললেন না তো? ওটার বেলায় এটা বললেন না তো? আপনি আমার বলছেন মুসলিম মেয়েকে বার করে আনলে 6 মাস থাকার জায়গা দেবো। নেট খুলে দেখেন যে তোরা যদি মুসলিম মেয়েদের প্রেমের প্রলোভন দেখিয়ে আনিস, 6 মাস থাকার জায়গা দেবো, টাকা দেবো। একটা বিরাট গ্যাং চলছে। আল্লাহ আমাদের করে হেফাজত করে, আল্লাহ আমাদের বোনগুলিকে হেফাজত করে। বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। এই মাস 2-3 আগেকার ঘটনা। পূর্ব বর্ধমানের একটা মেয়ে কোন জেলার একটা ছেলের সঙ্গে বার হয়ে চলে গেছিল। কয়েক মাস ঘর করলো, মেয়েটার উপর টর্চার যখন শুরু হলো, মেয়েটা লুকিয়ে বাপ মাকে ফোন করে ডাকলো চলে যাবে বলে। মেয়েটার বাপ মা এসেছিল, মারধর করে বার করে দিল। পরের দিন সকালে মেয়েটা পাকায় গলায় দড়িতে ঝুলছে। এই 2 মাসের গল্প বলছে আপনাকে, মজাক করছে না, হাকিকত বলছি। আল্লাহ আমাদের হেফাজত করে, আল্লাহ বাংলায় শান্তি দিয়ে দেন, আল্লাহ ভারতে শান্তি দেন। বলেন আমিন, জোরে হলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা, তরুণেরা নামাজি হন, নামাজি হন, নামাজি হন। কেউ যদি নামাজের পরে মোনাজাত না করে, নাই করলো তার ব্যাপার, এগুলোতে ঝগড়া করবেন না। আমরা করি দোয়া, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম। সুবহানাল্লাহ বলবেন না? বান্দা বান্দি, আমি আল্লাহ আমার কাছে চা, আমি আল্লাহ তোদের দেবো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ মুখুল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। হুজুর বলেন, আত-তাকদিরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না ইল্লা ফি দুআ, দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলেন। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, কিছু কিছু সাধারণ ছেলে কাদের ইউটিউবে 3টে ভিডিও দেখে, কাদের ইউটিউবে 3টে ভিডিও দেখে সমাজে এগুলো করে ফেলে। কেন রে ভাই? বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, বাবু রাফউন নাস আইদাকুম মা'আল ইমাম ফিল ইসতিসকা, এই অধ্যায়ের মধ্যে বুখারী শরীফে এসেছে তাবিল হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফের মসজিদে গামামা 365 নম্বর গেট থেকে বার হলে মসজিদে গামামা, গামামা মানে হচ্ছে মেঘ, মেঘওয়ালা মসজিদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআতি, ওই মসজিদে গামামায় হুজুর জুমার খুতবা দিচ্ছেন।
একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে বললেন, হালাকাতিল মাশিয়াতু হালাকাল ইয়ালু হালাকান নাস। হুজুর, আমাদের মাল ধ্বংস হয়ে যায়, পরিবার বর্গ ক্ষুধার্ত হয়ে যায়, মানুষ ধ্বংস হয়ে যায়। কেন? মদিনা শরীফ ভরা হয়ে গেছে। যেই বলেছেন সাহাবী, হাদিস শরীফে এসেছে, ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাইহি ইয়াদুহু, আল্লাহর নবী দু হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। জোরে বললেন না? আপনি বলছেন হাত তুলে দোয়া করা বেদাত, আল্লাহর নবী দু হাত তুলে দোয়া করছে, কেন ঝগড়া করছে? কিসের অশান্তি? আল্লাহর কাছেই তো চাইছি, খালেকের কাছে গোলামের বাচ্চা গোলাম, আল্লাহ ফিরিয়ে দিও নি, আল্লাহ হাত তুলেছে, এগুলো কেন ঝগড়া আমাদের মধ্যে? কথা ঠিক না ভুল বলছি? কেন শান্তি আমাদের মধ্যে? আল্লাহ আমাদের এগুলো বোঝার তৌফিক দান করে দেয়, বলেন না আমিন। আল্লাহ উম্মতকে এগুলো বোঝার তৌফিক দেয়, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুললেন, ওয়ারাফা আন-নাস আইদাকুম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং লোকজন মানে সাহাবারা হুজুরের সাথে হাত তুলে দোয়ায় শামিল হয়ে গেলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আরেকটা রওয়ায়াতে এসেছে, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ এনেছেন, উনি ওনার তাফসীরের একটা কিতাব লিখেছেন, তাফসীর ইবনে কাসির বলে, উলামা হযরতরা জানেন। তাফসীরে ইবনে কাসির একটা হাদিস শরীফ এনেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু أن النبي صلى الله عليه وسلم رفع يديه بعد السلام وهو مستقبل القبلة। رفع يديه بعد السلام، رفع يرفع মানে উঠানো তোলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই হাত। رفع يديه بعد السلام, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে সালাম ফিরিয়ে দু হাত তুললেন। ওহুয়া মুস্তাকবিলুল কিবলাতে, হুজুর তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে আল্লাহ নবী নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দু হাত তুলে দোয়া করছে। সুবহানাল্লাহ বলবেন না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, এই রব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর নামাজে সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন, আর আপনি বলছেন বেদাত, এগুলো বলতে হয় না। আমরা যদি ইসলামকে মজাক করে ফেলি, অন্য সম্মান দেবে কি করে? ইসলামকে লোকের কাছে মজাক করে দেবেন না। একটা হাদিস শরীফ এসেছে, ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউমি ওয়াল লাইলা বলে কিতাব এনেছেন। হুজুর বলে, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাত। হুজুর বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, যে কোন বান্দা প্রত্যেক নামাজ, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যাই হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, একটা লম্বা দোয়া এসেছে, তাবিল হাদিস এটা, আল্লাহুম্মা ইলাহা ওয়া ইলাহা ইব্রাহিম ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, তাবিল হাদিস শরীফ এসেছে। লাস্টে এসেছে, ইল্লা কান হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল আল্লাহ ইয়ারদ্দা ইয়াদাইহি খায়বাতি। হুজুর বলে আল্লাহ পাক তার খালি হাত ফিরিয়ে না দেওয়াটা তার উপর ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহ তাদের খালি হাত ফেরায় না, আল্লাহ পাক কবুল করে দোয়াগুলোকে কবুল করে নেয়। জোরে বলো, আর একটু ভালোবাসায় বলা গেল না? আরেকটা হাদিস শরীফ, এটা তাবরানী শরীফের হাদিস, বাইহাকি শরীফের হাদিস। সাহাবী বলেন, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান শরীফে শুনেছি। কি শুনেছি? ইয়াকুলু, তিনি বলেন, লা ইয়াজতামিউ মালা, লা ইয়াজতামিউ মালা, যখন লোক একত্রিত হয়, ফায়াদউ বা'দুকুম, আর তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়ায়ুআমিনু সাইরুহুম, আর বাকিরা সব আমিন আমিন বলে। আল্লাহর নবী বলেছেন, ইল্লা যাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে তাদের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের করে উম্মতের মধ্যে ভালোবাসা, আল্লাহ তাআলা তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন। আর কবরে মাটি দেওয়া, এগুলো নিয়ে ঝগড়া করতে হয় না। আপনি বিসমিল্লাহ বলে দেবেন, যে তাই দেন, ঝগড়া করবেন না। আমি বিসমিল্লাহ সহ মিন আখলাকনাকুম বলি, কেন ঝগড়া করছে? না দলিল না, কে বললো? ভিডিও। আপনি কার ভিডিও থেকে নিজের গ্রামের পরিবেশ নষ্ট করলেন? ঠিক না? যদি আপনাদের জানার ইচ্ছা হয়, আলেম ওলামা আছেন, মুফতি মুহাদ্দিস আছেন, পাশে আমাদের মাদ্রাসা তাতুলিয়া, আবু জাফরিয়া, সিদ্দিকিয়া, খারিজিয়া মাদ্রাসা, বড় মাদ্রাসা, মুফতি বোর্ডে লিখিত একটা জমা দেন যে আমরা আমাদের গ্রামে এটা জানতে চাই, আমাদের করে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদায় ফতোয়া দিয়ে আমাদের করে বিষয়টা সমাধান দেবেন। দিয়ে দেন, কি ফতোয়া আসে আপনি দেখেন, চেনেন না, জানেন না, শুনেন না, ইউটিউবে সার্চ দিয়ে ভিডিও পেয়ে ওটা নিয়ে গ্রামে ভাগ করছেন, এটা তো আমাদের উচিত না। ঠিক বললাম? গ্রামের সমাধান আমরা সচক্ষে উলামাদের সান্নিধ্যে বসে মিটিয়ে নেব। ভিডিও দেখে অশান্তি করছেন কেন? তাকে জীবনের চোখও দেখেন না।
যাকে দিবনে চোখও দেখে। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের এক ইমাম তিনি কিতাব লিখেছেন। ইমামে আহমদ ইবনে হাম্বল, উলামা হযরতরা জানেন আল্লাহ পাক ওনাকে 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ, আর আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন ওনার সান্নিধ্যে বসে বসে রাতের পর রাত মাসলা মাসাইলের আলোচনা করে ইমামে মালিক কাটিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই 4 ইমামের মধ্যে একটা ধারাবাহিক সম্পর্ক। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, কম বেশি 40,000 হাদিস ওই কিতাবে উনি নকল করেছেন। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাবে এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের হুজুর নিজে বলে হুজুরের মেয়েকে দাফন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসিরে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাতান, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন ওই মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতা মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠো মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম, হুম্মা অতঃপর আখাদা, হুজুর আরেক মুঠো মাটি উঠালেন। ওয়া ক্বালা, আল্লাহ নবী আবারও বললেন ওফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাদা উখরা, হুজুর আরেক মুঠো মাটি নিলেন। ওয়া ক্বালা, হুজুর আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, সূরা তাহার 55 নম্বর আয়াত 3 পাটে হুজুর পড়ে 3 মুঠো মাটি হুজুর নিজে হাতে কবরে দিয়েছেন। জোরে বলেন, ভালোবাসায় বলা গেল না? এগুলো ঝগড়া করতে হয় না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান। আল্লাহ আমাদের মা গুলোকে বোন গুলিকে আল্লাহ নামাজি করে দেন। বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ছেলেরা ভাইয়েরা যুবকেরা, মাইয়াত ফালাম্মা মানে যখন আম্মা উদিয়াত উম্মে কুলসুম, পাক ওনাকে 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, ওনার ছাত্র ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ইমামে মালিক রাহমাতুল্লাহ, আর আমাদের ইমাম ইমামে নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, উনি যখন মদিনা শরীফে যেতেন ওনার সান্নিধ্যে বসে বসে রাতের পর রাত মাসলা মাসাইলের আলোচনা করে ইমামে মালিক কাটিয়ে দিতেন। বলুন সুবহানাল্লাহ। এই 4 ইমামের মধ্যে একটা ধারাবাহিক সম্পর্ক। ইমাম আহমদ ইবনে হাম্বলের কিতাব মুসনাদ আহমদ ইবনে হাম্বল, কম বেশি 40,000 হাদিস ওই কিতাবে উনি নকল করেছেন। কিতাব মুস্তাদরাকে হাকিম, কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, কিতাবে এসেছে আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা লাম্মা উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবরি, আমাদের হুজুরের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে কবরে রাখা হলো দাফনের জন্য। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের হুজুর নিজে বলে হুজুরের মেয়েকে দাফন করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা riwayat আল্লামা হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তার তাফসিরে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে একটা হাদিস শরীফ নকল করেছেন। ওয়াফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজাতান, হুজুর একটা জানাজায় হাজির হলেন। ফালাম্মা দুফিনাল মাইয়িত, ফালাম্মা মানে যখন ওই মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতা মিনাত তুরাব, আল্লাহর নবী এক মুঠো মাটি উঠালেন। ফাআলকাহা ফিল কবরি, ওই মাটিটা হুজুর কবরে দিয়ে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খলাকনাকুম,
হুম্মা অতঃপর আখাদা হুজুর আরেক মুঠো মাটি উঠালেন ওয়াকালা আল্লাহ নবী আবারও বললেন ওফিহা নুঈদুকুম হুম্মা অতঃপর আখাদা উখরা হুজুর আরেক মুঠো মাটি নিলেন ওয়াকালা হুজুর আবারও বললেন ওমিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা সূরা তাহার 55 নম্বর আয়াত তিন পাটে হুজুর পরে তিন মুঠো মাটি হুজুর নিজে হাতে কবরে দিয়েছেন জোরে বলে ভালোবাসায় বলা গেল না এগুলো ঝগড়া করতে হয় না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান আল্লাহ আমাদের মা গুলোকে বোন গুলিকে আল্লাহ নামাজি করে দেন বলেন আমিন বলেন আল্লাহুম্মা আমিন ছেলেরা ভাইয়েরা যুবকেরা তরুণেরা মুরব্বীরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালোবাসা জায়গাটা ঠিক রাখবেন আলা হযরত আব্দুল্লাহিল মারুফ মুহাম্মদ আবু বকর সিদ্দিক দাদা পীর সাহেব রহমাতুল্লাহ পীর বলে মুর্শিদ বলে আল্লাহর ওলি বলে মেনেছে নীতিতে আকীদায় নীতিতে মজবুত হন সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার আখলাক চরিত্র যদি আপনাকে